আমার এখানে যে গাছগুলো আর কি রেডি করে রেখেছি আমি, যদি আপনাদের কারোর লাগে তো অবশ্যই আমার বাড়ির পাশেই একদম করা আছে, চলে আসেন আপনারা নিয়ে যাবেন। যাক, আপনাদেরকে একটু চুলটাও বড় করিয়েছি একটু লুক চেঞ্জ নিয়ে আসার জন্য, সেটাইও আপনাদেরকে দেখালাম একটু। আমার হাতে একটা ফুল দেখতে পাচ্ছেন, অনেকেই বুঝতে পারছেন কি ফুল, কিন্তু একটা গাছে দেখেন এরকম একটা গাছ জাস্ট একটা গ্রো ব্যাগে আর কি করা আছে গাছটা। এটা আমার সেল করার জন্যই আমার এগুলো রেডি করা। বুঝতে পারছেন কত বড় বড় সাইজের গোলাপ ফুল আছে। এই এখানে একটা গেল, অলরেডি ফুলগুলো ঝরছে অবশ্য, কুড়িগুলো 3-4 দিন হয়ে গেল এগুলো। আর এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলটা ফুটে আছে, এখানেও ফুটে আছে। এগুলো কিন্তু অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে যদি আপনার বাড়িতে এই গাছগুলো থাকে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার কারখানা, এখানেই মোটামুটি এখন বেশ কিছু চারা প্রডিউস করা হচ্ছে, নতুনভাবে তৈরি করা থেকে সমস্ত কিছু। একটা আপনাদেরকে ছোট্ট একটা চমক দেখাতে চাই। অনেকেই বলছে আমার আমার কাছে লেবু গাছ হচ্ছে না। আপনারা দেখেন একটা নমুনা হিসাবে, এটুকু গাছে দেখেন কতগুলো ফুল এবং বেশ কিছু সেট হয়ে গেছে কুড়ি। এই সাইডে দেখাবো, এটা জাস্ট আমার একটা মাদার গাছ আছে, সেই মাদার গাছ থেকে কলম করা, এটা গুটি কলম করেছিলাম। গুটি কলম করার পরে এটাকে জাস্ট প্রিপারেশন করলাম আর কি, যে ছোট্ট গাছে লেবু কীভাবে ধরানো যায়, তাই এটা একটা গেল। আর কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল, একদমই জাস্ট পরশুদিন এটাকে রিপোর্ট করেছি। তা দেখতে পাচ্ছেন এগুলো বড় টবে একদম ইয়ে করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। এখানে একটা আমলকি গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা কাটিমোনা আমের গাছ আছে, পিছনে আরও বেশ কিছু আপনারা গাছ দেখতে পাচ্ছেন। কিন্তু আজকের এই ভিডিওটা করা যে আপনারা যারা হয়তো গাছ করতে যাচ্ছেন নতুনভাবে, আমি যেভাবে আগে প্রতারিত হয়েছি, যে গাছ নিয়ে এসেছি 3 বছর 4 বছর গাছটাকে ঠিকঠাক বড় করার পরে দেখছি সেরকম ফল কিন্তু ফলস্বরূপ ভালো হচ্ছে না। আমি যেরকম আঙ্গুর গাছ আছে আমার একটা, সেটা একটা ভালো জাত না, একটা কমলা লেবু আছে সেটাও একটা। তো এরকম যেন আপনারা কোনো নার্সারি থেকে গাছ নেওয়ার পর প্রতারিত না হন, আপনারা এই জেনুইন গাছ পাবেন, তার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করে দেবেন। তার কিছু ফুল আপনারা দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দরভাবে লাগানো আছে। এটা হচ্ছে পিটুনিয়া, এটা হচ্ছে নীল কালারের, ওখানে ছিল সাদাটা, সাদাটা আজকে ফুটেনি তাই আপনাদের দেখাতে পারছি না। আর চন্দ্রমল্লিকার বাহার আপনারা দেখতে পাচ্ছেন, এটুকু গাছে দেখেন এই ফুলগুলো মোটামুটি 15 দিন হয়ে গেল এইভাবে স্টে করে আছে, 15 দিন থেকে আছে এভাবে স্টে করে। আর এটার আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমি কালারগুলো চেঞ্জ হচ্ছে। এই দেখেন আগে সম্পূর্ণটাই সাদা, এই কুড়িটা এটা দেখতে পাচ্ছেন সাদা, তারপরে এখন এই যে আস্তে আস্তে নীল কালারের একটু ইয়ে নিচ্ছে, দেখা যাক কতদিন পরে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম ছোট্ট একটা নার্সারি, আগেও আপনারা দেখেছেন, কিন্তু গাছগুলোর সম্বন্ধে সেরকম একটা বিস্তারিত বলা যায়নি, তাই আপনারা বুঝতে পারেননি। বেশ কিছু গাছ এখানে আরও আছে, এর ভিতরেও অনেক গাছ লুকানো আছে যেগুলো একদম, এটা একটা দর্শন দাঁড়িয়ে আসতে দেখেন, এটুকু গাছে দেখেন কীভাবে ফুলটা ফুটে আছে। যাই হোক, আজকে আপনাদের এই ভিডিওটা এই জন্য একটু করলাম যে আমার এখানে যে গাছগুলো আর কি রেডি করে রেখেছি আমি, যদি আপনাদের কারোর লাগে তো অবশ্যই আমার বাড়ির পাশেই একদম করা আছে, চলে আসেন আপনারা নিয়ে যাবেন। যাই হোক, আপনাদেরকে একটু চুলটাও বড় করিয়েছি একটু লুক চেঞ্জ নিয়ে আসার জন্য, সেটাইও আপনাদেরকে দেখালাম একটু। ঠিক আছে তাহলে।